ও আজকে কিন্তু একটু ভাত বেশিই খেয়েছিলাম। তো আজকে দারুণ টেস্টি একটি কচুর শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গরম গরম ভাতের সাথে এইরকম যদি একটু কচুর শাক থাকে তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায়। তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা বানিয়েছিলাম। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে এসেছি। তো আমার ঘরের পাশেই কতগুলো কচুর শাক হয়েছিল, শাকগুলো কিন্তু আরও অনেকটাই বড় হবে। তো আমার আর সহ্য হচ্ছিল না, কী করব, তুলে নিয়ে চলে এসেছি। তো দেখো শাকগুলো কিন্তু ভালোভাবে এভাবে আমি কুটে নিচ্ছি। সবগুলো শাক আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। তো শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন একটা পাত্রে একটু জল দিয়ে শাকগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো শাকগুলো দিয়ে ওপরে একটু নুন দিয়ে দেবো, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মজে যাবে ভালো। তো শাকটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি কতগুলো মাছ বেছে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ফ্রিজে অনেক দিন থেকেই আনা ছিল, তো আজকে নিয়ে নিয়েছি। তো শাকটা দিয়ে বানিয়ে নেব। তো আস্তে আস্তে করে সবগুলো মাছ আমি এভাবে বেছে নিচ্ছি। তো দেখো সবগুলো মাছ কিন্তু বাছা হয়ে গেছে, এখন ধুয়ে নেবো। আর এদিকে শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন জল ছেঁকে তুলে নিচ্ছি। শাকটা তুলে নিয়ে এখন কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটাতে একটু গরম করে নিয়ে একটু জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো জিরেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন কড়াইটা তেল গরম করতে দিয়ে আগে মাছটাকে ভেজে নেবো। তো মাছটা হালকা করেই ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো এখন ওই তেলেই ফোড়নে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা কচুর শাকটাকে দিয়ে দিচ্ছি। আর এখন স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ টাইম ধরে কিন্তু এটা কষাতে হবে। যতক্ষণ না রসটা মজে যায় ততক্ষণ কষাতে থাকবো। তো দেখো ভালোভাবে রসটা কিন্তু মজে এসছে। আর এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে আর 2-4 মিনিট কষিয়ে নেব। আর এখন এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর কচুর শাকে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে কিন্তু দারুণ লাগে। আর সবশেষে ভেজে রাখা জিরে গুঁড়োটাকে দিয়ে নামিয়ে নেব। তো শাকটা কিন্তু রেডি হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে সবাই পাশে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।